যে খবরুল মেরাজ হাক্কুন, মেরাজের ঘটনা সত্য। মেরাজের যে ঘটনা আমাদের নবীর জীবনে হয়েছে এটা সত্য। আর এই মেরাজ দুই ভাগে ভাগ। কয় ভাগে? এই মেরাজের দুইটা অংশ, একটা হচ্ছে ইসরা, একটা কি ইসরা, আর আরেকটা হলো মেরাজ। ইসরা এবং মেরাজ এই দুইটা সমন্বয়ে একসাথে মেরাজ বলা হয়। তা আমাদের সমাজে ইসরা নামটা একটু অপ্রচলিত নাম, কিন্তু মেরাজ নামটাই বেশি প্রচলিত। তো আল্লাহ রাব্বুল আলামিন ইসরার কথা আল্লাহ আগে বলেছেন, ইসরাটা আগে, ইসরার পরে মেরাজ। তাহলে এই জন্য আমরা মূল ঘটনায় যাব। আমরা জানি যে মেরাজের কোনো সন্তারিক হাদিসে নাই এবং কোরআনের কথা মেরাজের সন্তারিক নাই, যদিও আমরা 27শে রজব আমরা নাম দিয়েছি। এখন কথা হলো এই তারিখগুলো কেন নাই এটা আমাদের জানতে হবে। আসলে আরব দেশে এই সন্তানিক লিখে রাখার কোনো ইতিহাস ছিল না। আরবের লোকেরা বিশেষ কোনো যুদ্ধ বিগ্রহ বা বিশেষ কোনো ঘটনাকে কেন্দ্র করে তারা একটা জিনিস মনে রাখত। যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার বা জন্ম তারিখ এটা সোমবার, এটা সহিহ হাদিস, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সোমবারে রোজা রাখতেন। তাকে বলা হলো কেন রাখেন? বললেন এই দিন আল্লাহ আমাকে জন্ম দিয়েছেন। কিন্তু এই সোমবারটা কোন মাসে কোন তারিখ ছিল এটা রাসূল হাদিসে বলেন নাই। এই জন্য কোনো কোনো হাদিসে আছে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ আমাকে যেটা আসহাবুল ফিল, আমুল ফিল, যেটা মানে হস্তির বছর, আবরাহা যেবার কাবাঘর ভাঙতে আসে, রাসূল বলেছেন আমি সেই হস্তির বছরে জন্মলাভ করেছি। কিন্তু বলেন না যে আমি 570 আমি খ্রিস্টাব্দে বা 570 সালে জন্মলাভ করেছি। তাহলে এই যে আবরাহা যে কাবা ভাঙতে এসেছিল এইটা একটা ঘটনা। এই ঘটনার বছরে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন, কিন্তু রাসূল বলেন নাই যে এই সনটা 570 ছিল। তাহলে এই ঘটনাকে কেন্দ্র করে আরবের লোকেরা চলত। এখন মেরাজের ঘটনা এরকম, আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূলের প্রিয়তম প্রথম স্ত্রী, এই স্ত্রীর ইন্তেকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে খুবই ব্যথা পান হৃদয়ে। কারণ আরবের কাফের মুশরিকদের যত অত্যাচারে একমাত্র সান্ত্বনা দিতেন এই উম্মাহাতুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সকল ব্যথা যন্ত্রণায় তিনি সান্ত্বনা যোগাতেন। কাফের মুশরিকদের অত্যাচার খেয়ে আসতেন, মার খেয়ে আসতেন, ইসলাম প্রচারে বাধা পেতেন, অনেক মন খারাপ হয়ে আসতো। তিনি খাদিজাকে এসে সব কিছু শেয়ার করতেন। খাদিজা সান্ত্বনা দিতেন, আপনি ভয় করবেন না, আপনি তো সত্যের উপরে আছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবন সম্পদ সব ইসলামের জন্য ব্যয় করেছেন। এই জন্য খাদিজার ইন্তেকালে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি ব্যথা পেয়েছেন। এত ব্যথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো স্ত্রীর ইন্তেকালে পান নাই। এমনকি খাদিজার নামে কোনো কুৎসা ঘটনা আল্লাহ রাসূল সহ্য করতে পারতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে একবার হযরতে খাদিজার বোন হালা বিনতে খুয়াইলিদ আল্লাহ রাসূলের কাছে আসলো। খাদিজার এই বোনের কণ্ঠ খাদিজার মতোই ছিল, কিন্তু খাদিজার ইন্তেকালের পরে তার বোন বেড়াতে এসেছে। তার মুখের কণ্ঠ শুনে রাসূল মনে করেছেন ঠিক আমার খাদিজা। তিনি খাদিজা খাদিজা বলে উঠেছেন। তখন আয়েশা বললেন যে এই বৃদ্ধ মহিলা কবে মারা গেছে, মানে বার্ধক্যের কারণে দাঁতগুলো পরে শুধু লাল মুশলি ছিল, আপনি বৃদ্ধের কথা বলতে পারেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কাঁদার মতো হয়ে গেলেন যে তুমি কি বলছো? আমার এই প্রিয়তম স্ত্রী, ইনি আমার দুঃখের স্ত্রী, তোমরা তো আমার সুখের টাইমের স্ত্রী। আরবের লোকেরা যখন আমাকে কষ্ট নির্যাতন দিয়েছিল, আমাকে বের করার চক্রান্ত করেছিল, আমাকে খাদিজা আশ্রয় দিয়েছিল। আল্লাহ রাসূল এরকম আবেগ আপ্লুত হয়ে যেতেন। এবং খাদিজার ইন্তেকালের পর তার বান্ধবীদের সাথে আল্লাহ রাসূল ভালো সম্পর্ক রাখতেন, সুসম্পর্ক রাখতেন। তো যাই হোক, এই খাদিজার ইন্তেকালে উনি অনেক ব্যথা পান। আর খাদিজার ইন্তেকালটা হয়েছিল আল্লাহ রাসূল মানে নবুয়তের 10ম বর্ষে রমাদান মাসে, নবুয়তের 10ম বর্ষে রমাদান মাসে খাদিজার ইন্তেকাল হয়েছিল। এইদিকে আরবের কাফের মুশরিকদের অত্যাচার থেকে একমাত্র প্রোটেকশন যেটা দিত সেটা হচ্ছে আবু তালিব, উনিও মারা যান। এই যে পরপর দুইজন প্রিয় ব্যক্তি মারা গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথা পেয়ে গেলেন। এই ব্যথা থেকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সফরের ব্যবস্থা করলেন। সেই সফরের নাম মেরাজ। সফরের নাম কি? মেরাজ। তাহলে এই মেরাজের ঘটনা এই দুঃখের বছরে, যে বছরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু তালেব ইন্তেকাল করেন, সেই বছরে আল্লাহ তাআলা এই মেরাজ ঘটান। এখন খাদিজা ইন্তেকাল করেন রমাদান মাসে, আর ইন্তেকালের পরে রাসূলের মেরাজ হয়। তার মানে রমাদানের পরের কোন এক মাসে আল্লাহ তাআলা মেরাজ করেন। কিন্তু 27শে রজব
বা রজব মাস, এটা কি রমাদানের আগে না পরে? রমাদানের 2 মাস আগে। এই যে আজকে 27শে রজব, তাই না? তাহলে আরো 2 মাস পরে রমাদান। তাহলে রমাদান মাসে মা খাদিজার ইন্তেকাল হলো, আর ইন্তেকালের পরে হয়েছে মেরাজ, নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য। কিন্তু কোন দুঃখে এই 27 তারিখে টেনে নিয়ে আসতে হবে? এই জন্য সন তারিখ নিয়ে সমাজে অত বেশি মাথা ঘামাবে না। সন তারিখ কোনো বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় হলো আল্লাহ রসুল মেরাজে কি নিয়ে এসেছেন, কি শিক্ষা তিনি আমাদের জন্য, কি মেসেজ নিয়ে এসেছেন, এটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। এই জন্য হাজিরিন, আমরা এ সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ। এর সন তারিখ নিয়ে মাথা না ঘামিয়ে আমরা মেরাজের প্রকৃত সত্যতা এবং এর প্রতি আমাদের কিরূপ ইমান রাখতে হবে, এইটা নিয়ে আমরা আলোচনা করবো। কেননা মেরাজ ইমানগত একটা ইবাদতের নাম, বিশ্বাসগত একটা ইবাদতের নাম। এটা কোনো আমল বা কর্মগত ইবাদতের নাম নয়, বরং মেরাজ থেকে আল্লাহ রসুল যেগুলো নিয়ে এসেন সেগুলোর প্রতি আমল করতে হবে। তো হাজরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক রাতে তার বিছানায় শুয়ে আছেন। ইমাম বুখারী, মুসলিম সহ এমন কোনো হাদিসের গ্রন্থ নাই যে হাদিসের গ্রন্থগুলিতে মিরাজের ঘটনা নাই। 30 জনের অধিক সাহাবী থেকে সহিহ এবং কিছু তার দুর্বল সনদে মানে মুতাওয়াতির পর্যায়ের হাদিস বর্ণিত হয়েছে। 30 জন সাহাবীর নাম ইমাম ইবনে কাসির তার তাফসিরে ইবনে কাসিরের মধ্যে শেষে উল্লেখ করেছেন। মিরাজের হাদিসগুলো টেনে টেনে শেষে ওই সাহাবীদের লিস্টটা তিনি দিয়ে দিয়েছেন। এত অধিক সংখ্যক সাহাবী এই মিরাজের ঘটনা বর্ণনা করেছেন। তাহলে এই যে সাহাবায়ে কেরাম মিরাজের হাদিসগুলো বর্ণনা করেছেন, ওইগুলো আমরা বাদ রেখে সমাজে নানা কিস্সা কাহিনী, এইগুলি কোরআনের নামে, কোরআনের তাফসিরের নামে আমরা সমাজে প্রচার করি। এই যে কোরআনের প্রকৃত তাফসির জানতে হলে এরকম একটা বিশুদ্ধ আপনারা তাফসির করবেন। সেটা তাফসিরে মারিফুল কোরআন হোক, তারপরে আপনার তাফসির ইবনে কাসির হোক, তাফসিরে তাবারি হোক, এরকম একটা বিশুদ্ধ একটা কোনো তাফসিরের গ্রন্থ আপনারা পড়বেন। তো হাজরিন, মেরাজের 2টি অংশ। কয়টি? একটা হচ্ছে ইসরা। ইসরা মানে রাত্রিকালীন ভ্রমণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে জিবরাইল রসুলকে তুলে নিয়ে গেল। হাদিসে যেটা আছে, রসুল বলেছেন আমার ঘরের ছাদ বা চাল ফাঁক হয়ে গেল, ওখান থেকে জিবরাইল এসে আমাকে তুলে নিয়ে গেল। কাবার পাশে নিয়ে গিয়ে বুক ছিঁড়ে, গলার থেকে শুরু করে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেলে, কলিজা বের করে, হৃৎপিণ্ড বের করে, আপনার জমজমের পানিতে ধৌত করে, ইমান, হিকমত, তাকওয়ায় ভরপুর করে ওটাকে সেলাই করে দিলেন। তো এটা হচ্ছে সহিহ বুখারী, মুসলিমের রিওয়ায়াত। আর আমাদের সমাজের কিসসা কাহিনীতে বলা হয় যে আল্লাহ রসুল বলেছেন যে তিনি ঘরের দরজা দিয়ে গেলেন, এমনকি ফিরে এসে দেখলেন শিকল নড়তেছে। নাউজুবিল্লাহ। এই যে শিকল নড়ার কাহিনী বলে, কিন্তু আল্লাহ রসুল বললেন আমার ঘরের ছাদ বিদীর্ণ হয়ে গেল। উনি দরজা দিয়ে বের হয়েছেন, শিকল আসে থেকে নড়তেইছে। এরকম যে একটা তাচ্ছিল্যমূলক একটা কথা, এটা কেন বলতে হবে হাদিসের বর্ণনা বাদ দিয়ে? তারপরে আল্লাহ রসুলের কাছে বুরাক নামের একটা জন্তু আনা হলো, যার বর্ণনায় রসুল বলেছেন এটা গাধাও না, খচ্চরও না, দুইটার মাঝামাঝি মিডিলের একটা জন্তু। এর দৃষ্টিসীমা ছিল চোখের জ্যোতি যত দূর যায় আলোর গতির মতো এর জ্যোতি ছিল। এইটা অত্যন্ত রাগান্বিত এবং বিক্ষিপ্ত ছিল এবং এটা খুব রাগান্বিত দেখাচ্ছিল এই প্রাণীকে। কিন্তু জিবরাইল এসে তাকে শান্ত করলো যে তোমার পিঠে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠবেন, শান্ত হও। এই কথা বলার পরে বুরাক শান্ত হয়ে গেল। তাহলে মক্কা থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস 40 দিনের রাস্তা। এই দীর্ঘ রাস্তা অতি অল্প সময়ের মধ্যে আল্লাহ রসুল পাড়ি দিলেন। তাহলে এই বুরাকের এত গতি ছিল, সেইখানে গিয়ে বুরাককে এক জায়গায় বাঁধা হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মসজিদে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যেটা জানিয়েছেন কোরআন এবং হাদিসে, ইতিহাসে যেটা পাওয়া যায়, এই ফিলিস্তিনে সবচেয়ে বেশি নবীর আগমন ঘটেছে। মানে আল্লাহ তাআলা দাউদ নবী, সুলাইমান নবী, হযরত ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে অনেক নবীর পদচারণা হচ্ছে এই ফিলিস্তিনের ভূখণ্ডে। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীকে ওই বাইতুল মুকাদ্দাসে হাজির করলেন। আর সেইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ। কিন্তু ইমাম কে হবে কেউ সামনে যাচ্ছে না। কিন্তু ইমাম নির্বাচন করলেন জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালামকে আমার নবীকে সামনে নিয়ে গিয়ে বললেন আপনি আজকে ইমাম। তিনি ইমামতি করলেন। কতক তাফসীর কারক বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে এসে নবীদেরকে নিয়ে নামাজ পড়েছেন। 2টা মতই তাফসীরে আছে, 2টা মতই তাফসীরে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে এসে নবীদের নিয়ে নামাজ পড়েছেন। কেন? তারা বলেছেন যে প্রথম আসমানে যখন গেলেন আল্লাহ নবীকে নিয়ে জিবরাইল প্রত্যেক নবীর সাথে পরিচয় করিয়ে দিলেন যে ইনি আদম, ইনি মুসা, ইনি ঈসা, ইনি ইব্রাহিম,
এই যে নবীদেরকে আমার রসুল চিনতেন না, তাহলে বাইতুল মুকাদ্দাসে যদি নবীদের নিয়ে আল্লাহ রসুল নামাজ পড়তেন, তাহলে তো নবীদের তিনি চিনতেন বা তাদের সাথে মোলাকাত হতো, সাক্ষাৎ হতো। তাহলে পরিচয়টা যদি আগেই হয়ে থাকবে, তাহলে তো আর আসমানে আসমানে পরিচয়ের দরকার নাই। এই জন্য কতিক মুফাসসির কেরাম বলেছেন যে মিরাজ থেকে ফিরে আসার পথে নবীরাও আল্লাহ তাআলা আমাদের নবীর সাথে প্রত্যেক নবীকে পাঠিয়ে দিয়েছিলেন, এবং ফিরতের পথে নামাজ পড়ে তারপরে তিনি মক্কায় আবার অবতরণ করেছেন। এরকম দুইটা বর্ণনা আছে। এক বর্ণনা উর্দু আকাশে গমনের আগে তিনি নামাজ আদায় করেন, দ্বিতীয় বর্ণনায় মিরাজ থেকে ফেরার পথে ওই মসজিদে এসে তিনি নামাজ পড়ে তারপরে মক্কায় চলে আসেন। এই দুইটা বর্ণনার মধ্যে কোনটা অধিক শক্তি, এটা হচ্ছে আল্লাহু আলাম। কোনটা শক্তিশালী বেশি, এটা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। আমরা এটাই বলবো, এই নিয়ে আমরা তর্ক করবো না, কেননা মিরাজের বিষয় নিয়ে তর্ক করতে আল্লাহ মানা করেছেন। আফা তুমারুনাহু আলা মা ইয়ারা, আল্লাহর নবীকে আমি যা দেখিয়েছি, তার দ্বারা যে যা কিছু ঘটিয়েছি, এটা নিয়ে কি তোমরা তর্ক করবে তার সাথে? তার মানে মিরাজের ঘটনা নিয়ে তর্ক করতে আল্লাহ নিষেধ করেছেন কোরআনে, কিন্তু মিরাজ নিয়ে আমরা এই জন্য তর্ক করবো না। যাই হোক, এই নামাজ সমাপ্তির পর মিরাজ শব্দের অর্থ হচ্ছে একটা উপরে ওঠার সিঁড়ি, উপরে ওঠার যন্ত্রকে মেরাজ বলা হয়। এটা ইসমে আলা বা যন্ত্রবাচক বিশেষ্য, আরবিতে ইসমে আলা বা যন্ত্রবাচক বিশেষ্য। একটা সিঁড়ি বা সোপান বা উর্দু আকাশে ওঠার একটা জিনিস নিয়ে আসা হলো, সেটাতে চড়ে জিবরাইল আলাইহিস সালাম এবং আমাদের নবী প্রথম আসমানে চলে গেলেন। এই দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের পর, আবার ওই আসমানটা 500 বছরের পূর্ব। ওই আসমানের পর যাবার দ্বিতীয় আসমান, এর মাঝে আবার এরকম 500 বছরের গ্যাপ, আবার দ্বিতীয় আসমান আবার 500 বছরের মোটা বা দবেজ পুরু। এরকম এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব 500 বছর, এবং এক একটা আসমানের ছাদ 500 বছরের পুরু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আসমানে এমন 4 ইঞ্চি জায়গা নেই যেখানে ফেরেশতারা নাই। কেউ সেজদায়, কেউ তাসবিহ তাহলিলে, কেউ আল্লাহ তাআলা জিকির আজগারে আছে। এবং আল্লাহর এত ফেরেশতা আছে আসমানে যে ফেরেশতাদের ভারে এই 500 বছরের পুরো ছাদ মসমস শব্দ হয়। সবাই আল্লাহ তাআলার সেই জাহান্নাম বিভিন্ন ভয়ে এই ফেরেশতারা শঙ্কিত থাকে। আল্লাহ রাসূল বলেছেন, সবচেয়ে ফেরেশতারা বেশি ভয় করে জুমার দিনকে, কারণ এই দিনে কিয়ামত হবে। আর কিয়ামতে আসমান জমিন সব ভেঙে খানখান হয়ে যাবে, সব ফেরেশতার মৃত্যু হবে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ বেঁচে থাকবে না। এই জন্য জুমার দিনে তারা আরো বেশি ভয় পায়। এবং ফেরেশতারা কেউ রুকুতে, সিজদাতে, তাসবিহ তাহলিলে সবাই আছে। এত ফেরেশতা আল্লাহ তাআলা আসমানে সৃষ্টি করে রেখেছেন, যার বর্ণনা কেউ দিতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন, আমি 4 ইঞ্চি জায়গা ফাঁকা পাইনি যেখানে কোনো ফেরেশতাকে পাইনি। ফেরেশতাদের ভারে এই 500 বছরের পুরো মোটা ছাদ মসমস শব্দ হচ্ছে, যেন কখন যেন ফেরেশতাদেরকে নিয়ে ভেঙে পড়বে। তাহলে এত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন আসমানে রেখেছেন, কিন্তু এই ফেরেশতাদের কোনো ইবাদত আল্লাহ পছন্দ করেন না, পছন্দ করেন বান্দার ইবাদত। সেখানে কোনো মেয়ে নাই, তাদের কোনো আত্মীয়তা নাই, সেখানে তাদের কোনো কাজ নাই, আল্লাহর কাজই শুধু, আল্লাহর ইবাদতই তাদের, এছাড়া কোনো কর্ম নাই। তারপরে দেখেন ওদের আল্লাহ তাআলা ইবাদতকে আল্লাহ তাআলা গ্রান্টেড করেন নাই, গ্রান্টেড করেছেন কার ইবাদত? এই বান্দার ইবাদত। এই জন্য ফেরেশতাদের ইবাদতের কোনো সওয়াবও নাই, ওদের ইবাদতের কোনো প্রতিদান নাই, ওদের জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই, যত প্রতিদান আমাদের জন্য। কিন্তু আমরা এগুলো জানি না, বুঝি না যে আমাদের আল্লাহ কত মূল্যায়ন করেছেন, কত মূল্যায়ন করেছেন। আল্লাহ আমাদের কত সুবিধা দিয়েছেন। আমাদের স্ত্রীদের সাথে আমরা সংসার করছি, এই সংসার করাটা একটা ইবাদত, একটা ইবাদত। আপনার স্ত্রীকে যা কিছু কিনে দিবেন, খাওয়াবেন, আপনার সন্তানকে খাওয়াবেন, আল্লাহ রাসূল বলেছেন সব কিছু সাদগা, সাদগা হিসেবে সব দেওয়া হবে কিয়ামতে। তো প্রথম আসমানে গেলেন, বলা হলো আসমানের দরজা খোলো, প্রত্যেক আসমানে গেট আছে, প্রহরী ফেরেশতা আছে। বললো কে? আমি জিবরাইল। তোমার সাথে কে? মুহাম্মদ। তাকে কি আসতে বলা হয়েছে? বললো হ্যাঁ, তাকে আসতে বলা হয়েছে, মানে অনুমতি দেওয়া হয়েছে। মানে আসমানটা এত প্রোটেকশন, এইখান দুনিয়া থেকে কোনো কিছু উপরে ওঠা সম্ভব না, কোনো শয়তান বা কোনো কারো কিছুর আল্লাহর অনুমতি ছাড়া কারো যার কোনো স্পর্ধা নাই। এমন মজবুত দারওয়ান, গেটম্যান আল্লাহ সেখানে মোতায়েন করে রেখেছেন। পরে ফেরেশতাদের সাথে মারহাবা বলে স্বাগতম হলো। সেইখানে প্রথমে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। আদম আলাইহিস সালামকে দেখার পরে তিনি তাকে চিনতে পারেন নাই। জিবরাইল বলল, ইনি আপনার পিতা আদম আলাইহিস সালাম। আল্লাহ রাসূল সালাম করলেন, তখন ইব্রাহিম আদম আলাইহিস সালাম মারহাবা বললেন, মারহাবা ইয়া ইবনু সালিহ, মুবারকবাদ, মারহাবা হে আমার
প্রিয় সন্তান, আমার সৎ সন্তান। হযরত আদম আলাইহিস সালাম আমার নবীকে সন্তান বললেন, সৎ সন্তান। আল্লাহ রাসূল দেখলেন যে আদম যখন ডান দিকে তাকায়, বাম দিকে যখন তাকায় তখন কাঁদে। জিবরাইলকে বললেন যে হে জিবরাইল, আমার এই বাপ উনি ডান দিকে তাকায় কাঁদে, হাসে, আর বাম দিকে তাকায় কাঁদে কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আদম আলাইহিস সালামের ডান দিকে তার যে সন্তানগুলো রয়েছে, সন্তানের রূহগুলো রয়েছে, এই সন্তানগুলো আল্লাহ রাব্বুল আলামিন সব ডানপন্থী, এরা ডানপন্থী কাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডান দিকের এই রূহগুলোকে জান্নাতবাসী করেছেন। এই জন্য এই জান্নাতি তার সন্তানদের দিকে তাকিয়ে তিনি হাসেন, খুব ভালো লাগে তার। আবার যখন বাম দিকে ফিরা ওই বামপন্থী, ওই আসহাবে শিমাল, বামপন্থীদেরকে, যারা বামপন্থীমূলক কাজ করেছে তাদেরকে দেখে আদম আলাইহিস সালাম কাঁদেন যে আমার এই সন্তানগুলো সবগুলো জাহান্নামে যাবে, চিন্তা করে কাঁদেন। তারই সন্তান এই দুনিয়াতে আমরা, কেউ আজ সৎ কাজ করছি, কেউ আজ অসৎ কাজ করছি, তিনি কাঁদছেন। এইভাবে দ্বিতীয় আসমানে চলে যাওয়া হলো। সেখানে ইয়াহিয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম, আপন দুই খালাতো ভাই, তাদের সাথে সাক্ষাৎ হলো, কথা হলো। তারপরে তৃতীয় আসমানে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হলো। এই বনি আদমের যত চেহারা, অর্ধেক চেহারা আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন, আর অর্ধেক চেহারা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এত সুশ্রী সুন্দর তার চেহারা। তারপরে চতুর্থ আসমানে চলে গেলেন, সেখানে ইদ্রিস আলাইহিস সালামকে দেখলেন। তারপরে পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, এবং হারুন আলাইহিস সালামের দাড়ি সবচেয়ে বড় দেখতে পেয়েছেন। নাভি পর্যন্ত হারুন আলাইহিস সালামের দাড়ির চুল ছিল, সুন্দর চেহারা। এটা আল্লাহ তাআলা তাকে মুজিজা দিয়েছেন। তার দাড়ি সবচেয়ে নবীদের মধ্যে বড় দাড়ি ছিল। কেন জানেন? এই দাড়ি ধরে মুসা আলাইহিস সালাম তাকে পাকড়াইছিল। আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে বলেছেন, যখন মুসা সেই আল্লাহর সাথে দিদার করে, দেখা করে, তার সাথে কথা বলে যখন সেই ওহী আসলেন, দেখলেন যে তার জাতির লোকেরা গরুর বাছুরের পূজা করছে। তখন বললেন যে হে হারুন, আমার অবর্তমানে আল্লাহকে বাদ দিয়ে এরা বাছুরের পূজা শুরু করেছে। তখন আল্লাহ বলেছেন যে মুসা আলাইহিস সালাম দাড়ি এবং মাথার চুল ধরে হারুনকে ঝাঁকালেন। তখন হারুন বললেন, লা তাখুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, হে আমার মায়ের পেটের ভাই, আমার দাড়ি ছেড়ে দাও, আমার মাথার চুলও ছেড়ে দাও। এইভাবে দাড়ি ধরে পাকাইছিল। তাহলে বলেছেন ইয়াবনা উম্মা লা তাখুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, সম্ভবত সূরা তাহার সূরা নম্বর আয়াত। এইখানে মুফাসসিরে কেরাম বলেছেন যে হারুনের দাড়ি ধরে ঝাঁকাইছে, মানে দাড়ি ন্যূনতম এক মুষ্টি ছিল। কারণ এক মুষ্টির কমে দাড়িতে ছাড়া তো দাড়ি ধরা যায় না। এই জন্যে আল্লাহর কোরআন থেকে সাবেত ন্যূনতম এক মুষ্টি দাড়ি রাখতে হবে, কেননা এক মুষ্টির কমে দাড়ি ধরে ঝাঁকানো যায় না। তো হারুন আলাইহিস সালামের এই দাড়ি ধরে ঝাঁকানোর কারণে আল্লাহ তাআলা তাকে বরকত দিয়েছিলেন। আল্লাহ তার সবচেয়ে বড় দাড়ির ব্যবস্থা করেছিলেন। সুবহানাল্লাহ। তারপরে ষষ্ঠ আসমানে গিয়ে হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। সপ্তম আসমানে গিয়ে দেখা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীকে এরকম বললেন যে মারহাবা ইয়া ইবনু সলিহ, হে আমার নেক পুত্র, নেক সন্তান। তাহলে একমাত্র আদম এবং ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীকে সন্তান বলেছেন, পুত্র বলেছেন, আর সব নবীরা ভাই বলেছে। ওই সিদরাতুল মুনতাহা, ওইখানেই সিদরাতুল মুনতাহা, এই সপ্তম আসমানের উপরে এই সিদরাতুল মুনতাহার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা নজমে বলেছেন, ইনদা সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা হচ্ছে এই পৃথিবী থেকে এই দুনিয়ার, মানে সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবী পর্যন্ত একটা স্তর, আর সিদরাতুল মুনতাহা থেকে উপরে, ওখান থেকে আল্লাহর জান্নাত শুরু হয়েছে। এরকম 8টা জান্নাত আছে ওই সিদরাতুল মুনতাহার উপরে। এই 8টা জান্নাতের উপরে আল্লাহর আরশ আছে, আল্লাহর আরশের উপরে আল্লাহ আছে। সুবহানাল্লাহ বিহামদিহি ইস্তাওয়া আলাল আরশ। ওই আরশের উপরে আল্লাহ তাআলা সমাসীন হয়ে আছেন, বসে আছেন, এরকম আকীদা রাখা যাবে না। জালাসা ইয়াজলিসু মানে বসা, আর ইস্তাওয়া মানে উঁচুতে থাকা, সমাসীন হওয়া। অতএব আল্লাহ তাআলা আরশে যে আমি যেভাবে বসে আছি, এরকম তিনি চেয়ারে বসে আসেন রাজার মতো, এরকম বিশ্বাস করা যাবে না। ইস্তাওয়া আলাল আরশ, এজন্য এমন একটা শব্দ আল্লাহ কোরআনে দিলেন যে আরশের উপরে তিনি ইস্তাওয়া হয়ে আছেন, সমাসীন। কত উপরে? আল্লাহু আলাম, সেই আল্লাহর উপরে আর কেউ নাই। আল্লাহু আকবার। সেই আল্লাহর উপরে আর কেউ নাই। ওই সিদরাতুল মুনতাহায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, তখন আমাদের সমাজে বলা হয় বোরাক বলল আমি আর যেতে পারবো না, এখানে আমার শেষ যাওয়া। তখন আল্লাহ তাআলা রফরফ পাঠিয়ে দিলেন, রফরফে উঠে উনি তারপরে সিদরাতুল আল্লাহর আরশে আযমে গেলেন। এই কাহিনীগুলো বলা হয়। হাজরিন, বিশ্বাস করুন, বুখারী, মুসলিম, মুসনাদ আহমদ, মিশকাত এবং আল্লাহর কোরআনের সূরা নজম প্রমাণ করে
আল্লাহ রাসূল সিদরাতুল মুনতাহায় গিয়েছেন। সিদরাতুল মুনতাহার উপরে আরশ পর্যন্ত তিনি ভ্রমণ করেছেন, কোনো বর্ণনাই নাই। কিন্তু আমাদের সমাজের এই রিওয়ায়াতকারীরা আল্লাহর কোরআন বাদ দিয়ে আল্লাহ বলেছেন ইনদা সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা শব্দ আল্লাহ সূরা নজমে আল্লাহ উল্লেখ করেছেন, বুখারী মুসলিমের হাদিস আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। এই সিদরাতুল মুনতাহাতে আল্লাহ রাসূল বলেছেন আমি দেখলাম জান্নাতুল মাওয়া। এই জান্নাতুল মাওয়াতেই আমার নবী আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে বসবাসের ব্যবস্থা করেছিলেন। মাওয়া মানেই থাকার জায়গা। এই সিদরাতুল মুনতাহার কাছে এই সিদরাতুল মুনতাহা মানে একটা বড়ই গাছ। এই বড়ই গাছটা এই কথা আল্লাহ কোরআনে বলেছেন যে এটা সুন্দর সাজে সজ্জিত হয়। মানে এই সিদরাতুল মুনতাহা খুবই আকর্ষণীয় একটা গাছ। আল্লাহর নির্দেশে এক এক টাইমে এক একটা সাজ হয়। এই সাজের বর্ণনা দিয়ে কেউ শেষ করতে পারবে না। এর পাতাগুলো হাতির কানের মতো, এর পাতায় পাতায় সোনার ফড়িং রাসূল বসে থাকতে দেখেছেন। ডালগুলো মণিমাণিক্যের, ডালে ডালে ফেরেশতারা বসে আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করছে। এই গাছের যে কি সুন্দর চেহারা এটা কেউ বর্ণনা করে শেষ করতে পারবে না। এখানে একটা বাইতুল মামুর আছে আমাদের কাবা ঘরের মতো। এইখানে প্রতিদিন আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা পাঠান। এই ফেরেশতারা এসে এখানে তাওয়াফ করে, আল্লাহ তাসবিহ পাঠ করে চলে যায়। পরের দিন আবার ৭০,০০০ ফেরেশতা। এইভাবে যে দল ফেরেশতা একদিন আসে কিয়ামত পর্যন্ত ওই ঘরে ঢোকার আর সুযোগ হবে না। আল্লাহ এত ফেরেশতা সৃষ্টি করেছেন যে প্রতিদিন ৭০,০০০ করে ফেরেশতা ঢুকছে, কিয়ামত পর্যন্ত এই ফেরেশতাদের আর সিরিয়াল আসবে না। আল্লাহর কত ফেরেশতা আছে তাহলে এই ফেরেশতারা আল্লাহ তাআলা সেখানে ইবাদত করে। এটা বাইতুল মামুর আমাদের কাবা ঘরের মতো। এইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল মাওয়া দেখলেন। তারপরে ওখানে কলমের খসখস শব্দ শুনতে পেলেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে জানানো হলো যে তোমার প্রতি 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। হাজরিন, এই নামাজের কথাটা পরে বলি। এই মিরাজের রাত্রে আল্লাহ বলেছেন যে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমরা আমাদের নবীকে আমাদের বড় বড় নিদর্শন এইখানে দেখাবো। আল্লাহর বড় নিদর্শন দেখানোর জন্য মিরাজের ব্যবস্থা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ভ্রমণে গেছেন, জাহান্নাম ভ্রমণে গেছেন এবং জান্নাতের বিভিন্ন নিয়ামত এই মিরাজের রাত্রিতে দেখেছেন। জান্নাতে ভ্রমণ করছেন, এত সুন্দর মণিমাণিক্যের খাট পালং, সেখানকার হুর গেলমান, সেখানকার বিভিন্ন সাহাবীর বিভিন্ন মানুষের বিভিন্ন তবকার মানুষের কি তবকার মানুষ কিরকম নিয়ামত পাবে জান্নাতে সব কিছু দেখেছেন। এক জান্নাত দেখলেন খুবই সুঘ্রাণ বের হয়ে আসে। বলল জিবরাইল এটা কার ঠিকানা? বলল যে সেই ফেরাউনের যে দাসী ছিল, সেই ফেরাউনের মেয়ের কন্যার মাথা চুল আঁচড়াতে গিয়ে চিরুনি পড়ে গিয়েছিল আর বিসমিল্লাহ বলে তুলেছিল। আর এই জন্য ফেরাউনের মেয়ে বলল তুমি কি আমার বাপ ছাড়া আল্লাহর নামে কেন তুললে? আমার বাবই তো তোমার রব। বলল না, আমার একজন রব আছেন, তিনি আল্লাহ। পরে ফেরাউনের মেয়ে যখন ফেরাউনকে বলে দিল, ওই দাসী এবং দাসীর কোলের সন্তান সবগুলোকে এভাবে তেলে ভাজিয়ে মেরেছিল। যখন দুধের সন্তানকে তার বুক থেকে সরে নিয়ে যাওয়া হচ্ছিল, ওই সন্তানের যন্ত্রণায় ব্যথায় তিনি কেঁদে ফেলেছিল মহিলা। সন্তানের মুখের জবান দিয়ে দিল, মা তুমি ভয় করো না, আল্লাহর নাম নিয়ে তুমি এখানে চলে আসো। আল্লাহ রাসূল বলেছেন এই দুধের সন্তান 4টা সন্তান এই পৃথিবীতে কথা বলেছে। একটা হচ্ছে মহিলার সন্তান, দ্বিতীয়ত জুরাইজ নামক সেই বুখারীর হাদিসের সেই দরবেশের মানে চরিত্রের সাক্ষ্য দানকারী সন্তান ঈসা আলাইহিস সালাম, আর আরেকজন আল্লাহর বান্দা ছিলেন ছোট বাচ্চা, সেটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের যে সতীত্বের সাক্ষ্য দিয়েছিল ওই দুধের সন্তান। এই 4টা দুধের সন্তান পৃথিবীতে কথা বলতে পেরেছে, আর কেউ দুধ খাওয়া টাইমে কথা বলতে পারে নাই। তো এইখানে বিভিন্ন নিয়ামত দেখেছেন, সেই জান্নাতের হুরিদের দেখেছেন, এত সুন্দর চেহারা যে একটা হুরি যদি এই আসমানের যদি মানে ফাঁক করে যদি দুনিয়াতে সে চেহারা দেখায়, এই আলোগুলো সব নিষ্প্রভ হয়ে যাবে। কোন জান্নাতের হুরি যদি 1 ফোঁটা থুতু সাগরে ফেলে দেয়, সাগরের পানি মধুর চেয়ে মিষ্টি হবে, মেশক আম্বরের চেয়ে অধিক সুঘ্রাণ হয়ে যাবে। এত সুন্দর রমণী আল্লাহ জান্নাতে সাজিয়ে রেখেছেন, এত সুন্দর। আল্লাহ রাসূল বলেছেন সেই হুরিগুলোর চেহারাকে 100 ভাগে ভাগ করে 1 ভাগ চেহারা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নারীদের দিয়েছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন 99 ভাগ হুরিদের মাঝে রেখেছেন। তাহলে এই দুনিয়ার সমস্ত নারীদের চেহারা যদি এক জায়গায় করা হয়, জান্নাতি হুরিদের চেহারার 100 ভাগের 1 ভাগ হবে। তাহলে কত সমান চেহারা দিয়ে মর্যাদা দিয়ে আল্লাহ তাদের সাজিয়েছেন। ওই হুরিগুলো আমার আপনার জন্য বরাদ্দ আছে। আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার স্বামীদেরকে যখন স্ত্রীরা কষ্ট দেয়, ওই হুরিগুলো বলে ওহে নারী, এই কয়দিন পরেই তো আমার আল্লাহর ডাকে সাড়া দিয়ে
তোমার স্বামী আমার কাছে চলে আসবে, তাকে ব্যথা দিও না। এত আল্লাহ তাআলা প্রেমময়, উরুবান আত্রা বা সমবয়সী আল্লাহ তাআলা ডাগর চক্ষু বিশিষ্ট নারী আল্লাহ সেখানে সৃষ্টি করে রেখেছেন। কি অপূর্ব দৃশ্য আল্লাহ রাসূল দেখেছেন এবং দেখে বলেছেন যে আমি এমন দৃশ্য দেখেছি যা কোনো চোখ, আল্লাহ জান্নাতে যে নিয়ামত দিয়েছেন কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো কান শোনে নাই, কোনো হৃদয় উপলব্ধি করে জান্নাতের এই বর্ণনা কেউ দিয়ে শেষ করতে পারবে না। তারপরে জাহান্নাম প্রদক্ষিণ করলেন, জাহান্নামের বিভিন্ন আযাব গজব তিনি দেখলেন। ওই জান্নাত ভ্রমণের টাইমে এই দৃশ্যগুলো তিনি দেখছিলেন আর তাকে তিনি নিজেকে একাকিত্ব মনে করছিলেন। হঠাৎ কি করলেন, বেলালের তিনি জুতার শব্দ শুনতে পেলেন। তারপরে মিরাজ থেকে ফিরে এসে বললেন, বেলাল তোমার এমন কি আমল আছে যে আমি জান্নাতে যখন চলছিলাম তোমার জুতার আমি শব্দ শুনতে পেলাম? বললে ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কবুলের পর আপনি যা দেখছেন এটাই আমার আমল। তবে আমার যখন ওযু নষ্ট হয়ে যায় আমি ওযু করে আমি 2 রাকাত আমি তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি। সুনানে তিরমিজির সহিহ হাদিস। তাহলে বেলালের এই আলাদা ওযুর পরে 2 রাকাত নফল নামাজের এই মর্যাদা আল্লাহ রাসূল মিরাজে তার সামনে তার জুতার আওয়াজ শুনতে পেয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে নফল নামাজের গুরুত্ব আছে না নাই? এই জন্য আপনারা মসজিদে এসে বা বাড়ির থেকে যখন ওযু করবেন 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়বেন, মসজিদে এসে তাহিয়াতুল মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়বেন। জাহান্নামের বিভিন্ন আযাব গজব দেখেছেন, এত আযাব, গিসলিন পুঁজ, রক্ত মিশ্রিত হামিম ফুটন্ত পানি, এত আযাব তিনি জাহান্নামের মধ্যে গেছেন। উটের মতো বড় বড় ফানা তোলা সাপ, জাহান্নামের বিভিন্ন পাহাড় পর্বত, আযাব এত দেখেছেন। আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার একজন শ্রেষ্ঠ সম্ভ্রান্ত এবং সুখী মানুষকে আল্লাহ তাআলা এই জাহান্নামে শুধু চোখ দিয়াবেন, একটু জাহান্নামের পাশ দিয়ে ঘোরাবেন আর বলবেন, বান্দা তুমি কি দুনিয়াতে কোনো সুখ দেখেছো? ওই বান্দা বলবে, রব্বুল আলামিন আমি সুখ নামের কোনো জিনিস দেখি নাই। দুনিয়ার সকল সুখ শান্তি এই জাহান্নামের দৃশ্য থেকে ভুলে যাবে। এর বিপরীতে দুনিয়ার সবচেয়ে গরিব মানুষ কষ্ট যে পেয়েছে ওই ব্যক্তিকে যদি জান্নাত একটু ঘুরে নিয়ে আসা হয়, জান্নাতের মধ্যে একটু ঘুরে নিয়ে আসা হয় আর বলা হয় তুমি কি জীবনে দুঃখ দেখেছো? ওই গরিব ব্যক্তি বলবে জীবনে দুঃখের নাম শুনি নাই। এত নিয়ামত আল্লাহ জান্নাতে রেখেছেন, আবার জাহান্নামে এত গজব আল্লাহ রেখেছেন। এই জান্নাত জাহান্নাম এই মিরাজের রাত্রে আল্লাহ রাসূল প্রদক্ষিণ করে এসেছেন এবং বলেছেন যে আমাকে দেখানো হলো অধিকাংশ নারী জাহান্নামী আর অধিকাংশ গরিব মানুষ জান্নাতি। এমনকি এই ধনীর চেয়ে 500 বছর আগে গরিব মানুষেরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। হাজরিন, গরিবের কত মর্যাদা, গরিবকে ভালোবাসতে হবে। এই জন্য আল্লাহ রাসূল গরিবকে ভালোবাসতেন। এই জন্য আমাদের গরিব হলে কোনো চিন্তা নাই। হাজরিন, এই দুনিয়ার গরিবই শেষ গরিব, এই দুনিয়ার অসুস্থতায় শেষ অসুস্থতা, এই দুনিয়ার বার্ধক্যই শেষ বার্ধক্য। আর কোনোদিন জান্নাতে গেলে অসুস্থ হবে না, তার মুখের থুতু হবে না, তার বগলের পশম উঠবে না, নাভির নিচের পশম থাকবে না, তার পেশাব পায়খানা থাকবে না, আর কোনোদিন তার রোগ হবে না। এই জন্য দুনিয়াতে ধৈর্য ধরতে হবে। আল্লাহ যাদের রোগ দিয়েছেন রোগের উপরে ধৈর্য ধরতে হবে, যাদের চেহারা খারাপ দিয়েছেন সবর করতে হবে যে আমার এই চেহারাই খারাপ, এই তো এই দুনিয়া পার হলে সামনে একটা জীবন আছে, ওখান থেকে আল্লাহ আমার চেহারা ভালো করে দিবেন। এত চেহারা আল্লাহ করে দিবেন যে স্বামী স্ত্রীর থেকে স্ত্রী স্বামীর দিকে তাকিয়ে কত হাজার বছর কেটে যাবে কেউ গুনতে পারবে না। এত নিয়ামত দেবেন। আল্লাহর সাথে জান্নাতের সবচেয়ে বড় মর্যাদা হচ্ছে আল্লাহর দিদার। যে আল্লাহকে না দেখে এখন ইবাদত করছি সেই জান্নাতের মধ্যে সব আল্লাহর সাথে আমার আপনার সাক্ষাৎ হবে। আল্লাহ সমস্ত চাদর পর্দা সরিয়ে বলবেন, বান্দা আমাকে তো পাওয়ার জন্য দেখার জন্য তোমরা দুনিয়াতে ইবাদত করেছো, তোমার মন খুলে আমাকে দেখে নাও। আল্লাহর সাথে যত দিদার হবে ওই বান্দাদের চেহারা তত যৌবন হবে, তত যুবক হবে, তত চার্জ তাদের মধ্যে পয়দা হবে। এই জন্য আল্লাহর সাথে দিদার করে আসার পর প্রত্যেকের নতুন নতুন যৌবন হবে। যত দিন যাবে তত জান্নাতে যৌবন, যত দিন যাবে তত জান্নাতে যৌবন, কোনো পার্থক্য আর নাই। কি নিয়ামত আল্লাহ তাআলা সেখানে রেখেছেন। এই জন্য নবী দেখে এসে তো পাগল হয়ে গেলেন, উম্মতকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায় আর কিভাবে জান্নাতে প্রবেশ করানো যায়। নবী যে নিশ্চয়কে দেখে এসেছেন। নবীর কি দরকার ছিল তাইফে মার খা? নবীর কি দরকার ছিল এতগুলো যুদ্ধ জিহাদ? আল্লাহর এই দিনের জন্য সকল নবীগণ অকাতরে নিজের জীবন পর্যন্ত দিয়েছেন। কেউ আগুনে, কেউ কি আগুনে যাবে? আমার ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে কেন গেলেন? আমি আপনি একটা আঙ্গুল আগুনে দিতে যাব না কেন? তারা সবকিছু অবলোকন করেছেন। এই মানুষকে বাঁচানোর জন্য তারা কত কষ্ট মুজাহাদা করেছেন। হাজিরিন, আমরা আলেমরা আজকে আল্লাহর দিনের জন্য কারাগারে যাচ্ছি, কত আলেম ফাঁসির কাষ্ঠ গলায় নিয়ে ওভারের জগতে চলে যাচ্ছে। কেন? শুধু আল্লাহর এই দিনের জন্যে।
শুধু মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। এই কোরআন ও হাদিসে আল্লাহ কত জাহান্নামের বর্ণনা দিয়েছেন, যেগুলো পড়লে চোখের পানি রাখা যায় না। জাহান্নামের আফসোস করবে যে হায় মাগ নান্নে মালিয়া হালাকান্নে সুলতানিয়া, দুনিয়ার কোনো টাকা পয়সা আজ আমার কোনো কাজে আসলো না, আমার দুনিয়ার কোনো ক্ষমতা আমার কোনো কাজে আসলো না। কত পরিতাপ, ইয়া লাইতানি বলে কত যে পরিতাপ করবে জাহান্নামীরা, এর কোনো সীমা নাই। কত বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছেন। সব কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, চলে আসলেন 50 ওয়াক্ত নামাজ নিয়ে। ষষ্ঠ আসমানে মুসার সাথে দেখা হলো। মুসা বলল, নবী ফিরে যাও, 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মত পড়তে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সকল উম্মতের জন্য এই 50 ওয়াক্ত নামাজ বরাদ্দ করেছিলেন। মুসা বললেন, আমার উম্মত আল্লাহ 2 ওয়াক্ত নামাজ দিয়েছিল, এই 2 ওয়াক্ত নামাজ আমার উম্মত পড়তে পারবে না, তোমার উম্মত 5 ওয়াক্ত পড়তে পারবে না, যাও আল্লাহর কাছ থেকে কমে নিয়ে আসো। আল্লাহর কাছে নবী বারবার গিয়েছেন। আল্লাহ কমাতে কমাতে শেষ পর্যন্ত 5 ওয়াক্ত করেছেন। 5 ওয়াক্ত করার পরে আবার মুসা বলেছে, আবার যাও, আমার উম্মত 2 ওয়াক্ত পারে না, তোমার উম্মত 5 ওয়াক্ত পারবে না। তিনি বললেন যে, হে মুসা, আমি আল্লাহর কাছে বারবার যেতে লজ্জা পাই। আল্লাহ এই সিদ্ধান্ত দিয়েছেন, তোমার উম্মত পড়বে 5, কিন্তু আমার কাছে 50। সুবহানাল্লাহ। প্রত্যেক আমলের সব আমি আল্লাহ তোমার উম্মতকে 10 গুণ বাড়ায় দেব, কেননা আমার ফায়সালায় 50 ওয়াক্ত, কিন্তু আমার বান্দাকে দিলাম 5। অতএব 5 ওয়াক্ত নামাজ আমি 50 ওয়াক্তের সব দিয়ে দেব। এই সকল মেরাজের নিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে সবকিছু নিয়ে এসে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে চলে আসলেন ফজরের পূর্বে বা ফজরের সময়। তাহলে হাজরিন, এই যে আমার নবীর জীবনের মেরাজ ঘটলো, এটা হচ্ছে সত্য। আর আমাদের সমাজে কাহিনী কি, রফরফ আসলো। কোনো কোনো বর্ণনায় আছে রাসূল রফরফ দেখেছেন, কিন্তু রফরফে চড়েছেন এরকম কোনো প্রমাণ নাই। তারপরে বলা হয়, হে নবী, আপনি জুতা পায়ে দিয়ে আমার আরশে আসুন, আপনার জুতা আমার আরশ ধন্য হবে। কোনো কোনো এই বানোয়াটি ওয়াইজেনরা বলে যে, আমি নিজে কানে শুনেছি আল্লাহ তার আরশে বসে তার নবীকে ডান পাশে বসালেন। আবার কোনো বানোয়াট বলে যে নবীকে তার কোলের উপরে বসালেন। এই যে সমাজে কত কিচ্ছা কাহিনীর বর্ণনা, এগুলো কেন বিশ্বাস করবেন, এগুলি কেন দিতে হবে? মিরাজ রজনীতে আজকের বর্ণনা, পূর্ণাঙ্গ মিরাজের বর্ণনা আর দ্বিতীয় দিন না, অতএব কিছু সময় দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আসার পর সাহাবায়ে কেরামের মধ্যে 2 ভাগ ছিল। একদল বলেছে আল্লাহকে নবী দেখেছেন, একদল বলেছেন আল্লাহকে নবী দেখেন নাই। এখন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, তিনি সহ একদল সাহাবী আল্লাহকে নবী দেখেছেন, কিন্তু এই দেখার 2টা অর্থ। স্বচক্ষে দেখেছেন নাকি অন্তর দিয়ে দেখেছেন। স্বচক্ষে দেখেছেন এরকম কথা সাহাবীরা বলেন নাই, বা আল্লাহ রাসূল কোন হাদিসে বলেন নাই আমি এই চোখ দিয়ে, মানবীয় চোখ দিয়ে আল্লাহকে দেখেছি। বরং আল্লাহ রাসূল বলেছেন যে আমি আল্লাহকে দেখেছি, কিন্তু এই দেখার অর্থ হচ্ছে চোখ দিয়ে দেখেছি, এই কথা বলেন নাই। এখানে অন্তর দিয়ে দেখার অর্থটা বেশি হতে পারে। আহলে সুন্নাত জামাতের আকীদা এরকম না যে আল্লাহকে স্বচক্ষে দেখেছেন, এরকম না। কেননা আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহকে কেউ দেখতে পারবে না। অন্য এক হাদিসে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা, হাদিসটি বুখারীর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার ছাত্র মাসরুক এসে বলছে যে মিরাজের রজনীতে কি আল্লাহ তাআলা তার নবীকে দেখেছেন? কই তুমি কি বলছো? তোমার কথা শুনে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। তুমি কি পাগল হয়েছো নাকি? মানে এত রাগান্বিত হয়েছেন মা আয়েশা। আল্লাহকে কি দেখা সম্ভব? আমার চেয়ে বেশি জানো তোমরা, আমি নবীর স্ত্রী। এটি সহিহ বুখারী মুসলিমের হাদিস। যে আমার গায়ের কাটা খাড়া হয়ে গেল লোম, যে নবী মিরাজে আল্লাহকে দেখেছেন। এই বানোয়াটি কথা তোমাকে কে বলেছে? যে ব্যক্তি আমার নবীর নামে 3টা কথা বলে সে মিথ্যা কথা বলে। এক হচ্ছে যে বলে যে আমার নবী আল্লাহকে দেখেছেন, সে মিথ্যা বলে। কেননা কোরআনে আল্লাহ বলেছেন লা তুদরিকুল আবসার, কোন চোখ আল্লাহকে দেখতে পারে না। দ্বিতীয় আয়াত, ওয়া মা কানা লি বাশারিন আইয়ুকাল্লিমাল্লাহু ইল্লা ওয়াহয়ান, কোন মানুষের পক্ষে সম্ভব নয় যে চোখ দিয়ে আল্লাহকে দেখবে, আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করবে, বরং ওহীর মাধ্যমে আল্লাহর সাথে কথা হয়। তারপরে বললেন যে ব্যক্তি বলে নবী গায়েব জানেন, সে মিথ্যা কথা বলে। আর যে ব্যক্তি বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাকে যে ওহী দিয়েছিলেন, কোরআন দিয়েছিলেন, শরীয়ত দিয়েছিলেন, এই শরীয়তের কোনো কিছু রাসূল গোপন করেছেন, তাহলে সে মিথ্যা কথা বলে। এই 3টা কথা যে বলবে নবীর নামে, সে মিথ্যা কথা বলবে। আবু যর গিফারির ছাত্র বলল যে আমি যদি রাসূলকে দেখতাম তাহলে একটা প্রশ্ন করতাম। বলল তুমি কি প্রশ্ন করতে? উনি তাবেঈ ছিলেন। বলল আমরা বলতাম যে আপনি মিরাজের রাত্রে নবীকে দেখেছেন কিনা। আবু যর বললেন যে আমি নবীকে এই ব্যাপারে প্রশ্ন করেছি যে আল্লাহ রাসূল আপনি কি মিরাজে আল্লাহকে দেখেছেন? আল্লাহ রাসূল বললেন তুমি কি বলছো? আল্লাহ হচ্ছে নূর,
অতএব আমি নূর দেখেছি, এইটা বলেছেন। তার মানে আল্লাহর আলো তাজাল্লি বা নূর তিনি দেখেছেন, কিন্তু আল্লাহকে সরাসরি স্বচক্ষে চর্মচক্ষু দিয়ে দেখেছেন এরকম কোনো বর্ণনা নাই। অতএব মেরাজে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষ একমাত্র আল্লাহকে দেখতে পারবে কিয়ামতের ময়দানে হাসরে যাওয়ার পর, আপনার জান্নাতে যাওয়ার পর। এই দুনিয়ার ইহজগতে আল্লাহকে দেখা সম্ভব না। কতেক আলেম বলেছেন আল্লাহ মুসাকে কথা বলার মুজিজা দিয়েছেন, আমার নবীকে দেখার মুজিজা দিয়েছেন, এরকম বিভিন্ন বিভিন্ন কথা বলেছেন। সবই আলেমদের কথা, এইটা নিয়ে তর্ক করা যাবে না। তবে আল্লাহর নবী বিভিন্ন আল্লাহর নিদর্শন তিনি মিরাজ রজনীতে দেখেছেন। অতএব মিরাজের কাহিনী সত্য, এর প্রতি ঈমান আনা ফরজ। কেউ যদি মিরাজ ইসরার ঘটনাকে অস্বীকার করে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এবং হানাফি মাযহাব মতে, আহলুস সুন্নাহ ওয়াল জামাত মতে ইসরা অস্বীকার করলে সে কাফের, কেননা আল্লাহ সূরা বনী ইসরাইল ইসরার কথা বলেছেন। আর মিরাজ অস্বীকারী একজন মুতাজিলা জাহামি ভ্রান্ত বেদাতি শরীয়ত ত্যাগী একজন উদ্ভ্রান্ত মুলহিদ, যে ব্যক্তি মিরাজ অস্বীকার করবে। অতএব মিরাজের এই কথাগুলো বিশ্বাস করতে হবে। কিন্তু আমাদের সমাজে অনেক বানোয়াট কথা মিরাজ উপলক্ষে, যে আরবে এক লোক মিরাজ অস্বীকার করলো, পরে মাছ করতে লাগা দিয়ে এই নদীর ধারে গোসল করতে গেলে একটা ডুব দিল, পরে নারী হয়ে গেল, ওখানে এক সওদাগর এসে বিয়ে করলো, ওখানে ঘর সংসার করে আবার নদীতে ডুব দিতে আসলো, এসে আবার পুরুষ হয়ে গেল, আশিক বইয়ের দেখে মাছ করতেছে। এই যে বানোয়াটি কিচ্ছা কাহিনী অনেক মিরাজের নামে তৈরি করা হয়েছে, এগুলো বাদ দিতে হবে। এত অগণিত হাদিস আছে, তাফসির ইবনে কাসিরেই এত হাদিস আছে, কয়েকদিন লাগবে। তাহলে এই সহিহ বর্ণনা বাদ দিয়ে কেন এই বানোয়াটি কথাগুলো বলবেন? অতএব মিরাজ সম্পর্কে যা কিছু বললাম আমাদের